আমরা কোন নারীদের বিরুদ্ধে কথা বলি? যে নারীরা এদেশে অশ্লীলতাকে প্রমোট করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তাদেরকে সংশোধন করার উদ্দেশ্যে কথা বলি। আমরা কোন নারীকে গালি দেই না, কারণ আমাদের ঘরেও নারী আছে। কথা কন না কেন? নারীদেরকে কিভাবে সম্মান করতে হবে সেই ব্যবহার আপনি শিখাবেন। আমরা মা বোনদেরকে মাথায় তুলে রাখি। বাংলাদেশের কোন হুজুর বউকে পিটায় না। কথা কন। কোন আলেমের স্ত্রী বেপরদায় চলে না, কোন হুজুরের মেয়ে বেপরদায় চলাফেরা করে না। আমরা পর্দার ওয়াজ করি। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। আল্লাহর বিধান, আল্লাহর ফরজ বিধান, নারীরা পর্দা করবে। এটা নফল না ফরজ? আল্লাহর এই বিধান লঙ্ঘন করলে আপনি তো অসম্মান হবেন। সেই কথাটাই আমরা বলি। কোন নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? আমরা পর্দার ওয়াজ করি মা, পর্দার ওয়াজ। কারণ একটা নারী কতটা দামি আপনি তো বুঝবেন না। একটা মা সন্তান জন্ম দেয়, সেই মাটা যদি ভালো হয় সন্তানটাও ভালো হবে। এই জন্য আমরা ওয়াজি বলি, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক? আমরা নারীদেরকে যথেষ্ট সম্মান করি এবং সম্মান করবো ইনশাআল্লাহ। নারীর মর্যাদা সবচেয়ে বেশি ইসলাম দিয়েছে, আল্লাহ রসুল দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? জাহিলিয়াতের যুগে যে নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, মায়ের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আর আপনি আমাদেরকে শেখাবেন। যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করেন। কথা কন। বাপরে বাবা, গতকালকে যমুনা টেলিভিশনে নিউজ দেখছেন না? মাথায় খেলেন। নিজেদের দায়িত্ব পালন করেন, এদিক ওদিক বাড়তি কোনো কথা বলবেন না। ঠিক আছে? আপনারা নারী জাতি দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পালন করেন। নারীরাও দায়িত্ব পালন করবে, তবে অবশ্যই আল্লাহর ফরজ বিধান পর্দা মাইনা। কথা বলি ঠিক? এটা আমাদের বলার দায়িত্ব। এখন পর্দা করা না করা, মানা না মানা, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমরা তো কাউকে জোর করে বোরকা পরাইতে পারবো না। পারবো কি? আল্লাহ কি বলেন? ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। কাউকে জোর করে লাঠি চার্জ করে পিটাইয়া ইসলামের দিকে আনার দরকার নেই। কথা কি বোঝা গেল? তো আমাদের দায়িত্ব হলো মানুষকে বলা। এই এতটুকুই আমরা পালন করি। এখন মানা না মানা আপনাদের বিষয়। নিজেকে মুসলিম দাবি করলে অবশ্যই একটা নারীকে বোরকা পরে পর্দা করে সমাজে চলতে হবে। কথা বলে ঠিক না? আর কেউ যদি বলেন আমি পর্দা করব না, সে ফরজ বিধান লঙ্ঘন করলো, সে গুনাহগার হয়ে গেল। বেপর্দায় চলার কারণে আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা পরকালে ফয়সালা করে তাকে জাহান্নামে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? কারণ অধিকাংশ নারী জাহান্নামে যাবে বেপর্দায় চলার কারণে। আল্লাহ আমার যে সমস্ত মা বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করতেছেন, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েতের পথে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আচ্ছা, আমি কথা বলে কি অপরাধ করলাম? এই প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? না হলে আরো বেশি বলবো। উনিও বলবে, আমরাও বলবো, বলতে বলতে সমাধান হবে। উনিও বলেছেন আমি আলেমদেরকে নিয়ে ডায়লগ করব। ঠিক আছে, আপনি ডাকেন, আমরা রেডি আছি। কথা কয় না কেন? মন খারাপ করতেছেন বাজান আমার, তাহলে সূরার নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। জবান ছেড়ে মোহাব্বতে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আর আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই?
আছে না নাই? তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কিনা? ওই যে এর আগে ভুলে গেলেন, তাহলে একটু জোরে বলেন সূরার নাম কাউসার। আরো জোরে, এ জোরে হলো না, একটু অভ্যাস করে নেন মিছিল করার। সামনে তো মিছিল করা নাই, বিগত 16 বছর চিল্লাইতে পারেন না। আমরা ছোটবেলায় মিছিল করতাম বিস্কুট খাওয়ার জন্য, বিস্কুট। হাই রে, কথা কয় না কে? আপনারা করছেন কিনা জানি না, আমি করছি। বাপরে বাপ, মার্কা রে মার্কা, মার্কা ছিল না? আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই বল্টু ভাই। তো যাই হোক, ওইদিকে যাবো না, পরে কথা বলতেছে, কষ্ট হয়। তাহলে সবাই একটু জবান ছেড়ে, এই সূরাটি সকলের মুখস্থ আছে না? ছোট্ট বাচ্চা কিন্তু বলতে পারবে, ওই ছেলেও জানে। সবাই তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোনো আওয়াজ বাড়ে না, আওয়াজ হবে টনটন, খুব কাছে তো। আমার ভাইয়েরা, যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন তার হাবিবের উপরে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সূরা কাউসার বিশ্ব নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সংক্ষিপ্ত সময় বলে দেয়া যায় বাজানো গো আমার। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। হযরত আনাস বলেন, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার দয়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ বলো, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগবে কিনা? একে তো সন্তানগুলো মারা যায়, আর নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায়, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, তুমি আফসোস করো না, একটু ধৈর্য ধরো। আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন। তিনি কে? আর একটু জোরে বলেন না ভাই, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, চিন্তা করেন, আল্লাহ আবু জেহেলের নামে কোন সূরা দেয়নি, আবু লাহাবের নামে সূরা দিয়েছে। তার মানে আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। খালি ই খারাপ নাই, আর বউ খারাপ। কথা কয় না ভাই? ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই যে গেছে সময় নাই। এখন সূরা তিলাওয়াত করেছি, একটা আর একটা তাফসীরে ঢুকে গেলে আর আপনারা বলবেন আবার হুজুর তো ওয়াজি বুঝলো না, কথা বোঝেন নাই, তো ওই দিকে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিতে কোনোদিন বেঁচে রাখলে সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী খারাপ কত প্রকারের, এরা আসলে কেমন খারাপ ছিল। কথা কোন ঠিক? এবার শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বুঝবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আমার ভাইয়েরা, ছেলেগুলো মারা গেল কেন?
আল্লাহ রসুলের সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এই পৃথিবীর জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে মারা গেলেন? আল্লাহ তাআলা কেন তাদেরকে যৌবন পর্যন্ত পৌঁছার জন্য হায়াত দিলেন না? এই পৃথিবীর জমিন থেকে শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণটা কি, রহস্যটা কি? বিশ্বনবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রসুলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না, আল্লাহ তাআলা কেন শিশুকালে বিদায় করলেন? এর পিছনে কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, একটু জোরে বলেন না বাজান, লিল্লাহে তাকবীর। হাত নামান। রসুলের ছেলেগুলো কেন মারা গেল, কি সেই তিনটি কারণ? যদি আমি বলি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে ঢুকবো, নাকি আস্তে আস্তে আলোচনা শুরু করা যায়? 3 নাম্বার আয়াত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। অন্যদিকে বাজান গো আমার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিমরোলার চালায়। নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বল। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আরে নবীর পাগলেরা দিল দিয়ে কথাগুলো বোঝেন। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটা বলতে পারে না। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত, মুহূর্তের যেন টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার। একদিন আম্মা জান আয়েশা রাত্রি বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ থেকে সুইটা পড়ে গেল। মাজান গো আমার, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো স্ত্রীকে কি দেব? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। বাড়ির দরজায় যা চিৎকার মারে, রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আর তোর পিঠের ওপর কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। সব রাগ বইয়ের ওপর সারে। কথা কর না কেন? রাগ করতেছেন মনে হয়। বাজান গো, বইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাড়িতে যখন প্রবেশ করবেন, বউকে সালাম দিয়ে প্রবেশ করবেন। কথা কর না কেন? মুসলমান হিসাবে আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিতে হবে, তারপরে ওই বাড়িতে ঢোকা লাগবে। কথা কর। আর আমরা একে অপরের বাড়িতে ঢুকে কোনো সালাম কালাম নাই, কোনো অনুমতি নাই। বাচ্চা কয়ে কয়ে বাচ্চার বাড়ির ভিতর ঢুকতেছে। বাচ্চার বইয়ের ওন্না, মায়ের ওন্না, কি অবস্থা আমি আর বলবো। রাগ করতেছেন আপনারা?
তো এই জন্য কারো গৃহে প্রবেশ করার আগে কি দিবেন? সালাম দিবেন, অনুমতি নেবেন, তারপরে প্রবেশ করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। প্রথমে বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলুন আল্লাহু আকবার। এই জন্য দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে 4টি সুন্নত আছে বাজান গো আমার। এই 4টি সুন্নত যদি প্রত্যেকটা স্বামী স্ত্রী আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। কি সেই 4টি সুন্নত জানার দরকার আছে না নাই? তাহলে বউকে সালাম দিবেন। তো অনেকে বলতেছেন হুজুর বউকে সালাম দিতে কি আমার শরম লাগে। যারা বলবে শরম লাগে, এটা শরম না, এটা শয়তানি। কারণ আপনার শরম যদি বেশি হইতো, আর আপনার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, কথা কয় থাকে ভাই, বইয়ের বাচ্চা হয়ে যায়, আপনার শরম লাগে না। আর বউকে একটু সালাম দিতে শরম লাগে না। আর আপনি আপনার বউকে সালাম দিলে কি আপনার সম্মান কমবে? কথা কন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে সংসারে শান্তি আসে। কথা কন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধানও আছে। বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে হাত ধরে সমাধান হয় না ভাই? মিথ্যা কথা, লম্বা করার সুযোগ নাই। বাবাজিরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর, নবীর সম্মান মর্যাদা কত, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। আল্লাহু আকবার বলেন। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। আল্লাহু আকবার বলেন। যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। আপনার আমার প্রিয় নবী কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার বলে। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যাইতো। কেমন নবী পাইছি, যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রাসূলের দেহের ঘামগুলো শিশিতে জমা করে রাখতেন। বিশেষ দিনে রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 3-4 জন মানুষ খেয়ে শেষ করতে পারবে, এমন খাবারে বিশ্বনবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকতো। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 24,000 মর্যাদা দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার সাথে সুন্দর মানুষ আর আমি দেখি নাই। ও নবী, আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। বিশ্বনবী তখন হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিন। বেলাল ডেকে বলে, নবী আমারে কালেমা পড়ায় দেন। বিশ্বনবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে জালেম ইহুদির বাচ্চারা। আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, চীনের উইঘুরে মুসলমানকে হত্যা করা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানের জীবনটা নিয়ে নেওয়া হয়। কথা বলেন। আজও তামাম পৃথিবীতে জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও তামাম পৃথিবীর জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। মনে রাখবেন বাজান গমান, নমরুদ ফিরাউন যেমন জুলুম করে টিকতে পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুম করতেছে, ওই জালেমদের জায়গাও পৃথিবীর জমিনে হবে না। নমরুদ ফিরাউনের মতোই তাদেরও জীবনের করুণ পরিণতি অপেক্ষা করতেছে। জুলুম করে কেউ টিকে থাকতে পারে? জোরে বলেন পারে? পারে না। আপনারাই দেখলেন না তাকায়া,
যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছে, এতিম বাচ্চাদেরকে হত্যা করেছে, আলেমদেরকে লাঞ্ছিত করেছে, ওরা আজকে আছে? জোরে বলেন আছে? বড় বড় কথা বলতো, পালাবো না, পালিয়ে যায়নি। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব, এদেরকে আমি গর্তে ঢুকাইতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? পাশের দেশে রাগ করে অভিমান করে চলে গেছে, 45 মিনিট সময় পাইছিল। কথা কন ঠিক কিনা? আবার মাঝে মাঝে অডিও কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি ঢুকবেন, তাহলে গেলেন কেন? কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? আর আপনি আসেন, এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। কথা কন ঠিক কিনা? আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, কেন অভিমান করে চলে গেলেন? আপনি আসেন। কথা কন ঠিক কিনা? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি? রাগ করে বলবো? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়ের, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট বানাইলেন ডোনাল্ড ট্রাম্পকে, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার বিরোধী দল ছিল কমলা হ্যারিস। তারা আমেরিকা দেখেন ভিতরে ভিতরে কত সেনা, ওরা কোন নারীকে তাদের প্রেসিডেন্ট বানায় না। কথা বলেন, আজও পর্যন্ত হয়নি। আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশ আর যাই হোক, কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। কারা কারা চান আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী? তুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখা শেষ, আগামীতে পুরুষদের বাংলাদেশ। হ্যাঁ, ওদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, মাঝে মাঝে ঘরে ঝগড়া লাগে, হাঁড়ি বাতিল সব ভেঙে ফেলে দেয়। মাঝে মাঝে বাড়ি ঘরে ঝগড়া লাগে, স্বামীকে আছাড় মারে। মেয়েদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। আর এরা একবার শান্তির জায়গা পেলে জীবন যাবে, ওই জায়গা ছাড়বে না। কথা কহা। আর মেয়েরা যদি জেদ করে, রাগ করে, ঘরে যদি আগুন লাগাইতে পারে, বোঝেন নাই? ঘরে যদি আগুন লাগাইতে পারে, ওরা রাগ করে, জেদ করে পুরো দেশের জনগণের মনের ভিতরে আগুন লাগাই দেবে। এই জন্য একটু সিদ্ধান্ত নিন, একটু পরিবর্তন হন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। নারী নেতৃত্ব অনেক দেখেছেন, এখন পুরুষের নেতৃত্ব দেখা লাগবে। কথা কন ঠিক কিনা? আর পুরুষ মানুষের অত রাগ জেদ নাই। পুরুষ মানুষকে পিটাইলেও আলহামদুলিল্লাহ, আর ওরা পিটাইলে ওইটা মনে রাখে, 32 বছর পরে হলো ওইটা প্রতিশোধ নেবে। কথা কয় না? কথা কয় না? এই জন্য বাজান গো আমার, ওদের দেখা শেষ, সামনেতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ারা, যে কথা আমি বলতে যাচ্ছিলাম, মন খারাপ করবেন না, অনেক লম্বা হয়ে যাবে, লম্বা করার সুযোগ নাই, দিনের বেলায় সময় কম, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমায়কে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আর আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যাই বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার ওমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, এইবার
ওমায় ডেকে বলে এসা করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন, হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী। হযরত বেলাল ডেকে বলেন গতকাল রাত্রিতে আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাই রে, ও ওমাইয়া আমার মনিব, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমানটাকে বিক্রি করবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার বাজান গো আমার ওমায়া দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো। ওদের একটা গোপন বাহিনী থাকে, কথা বলে রাগ করবেন না বাজান গো আমার। কি অপরাধ কি অপরাধ কি অপরাধ মসজিদের ইমাম মুয়াজ্জিমের কথা কন না কেন? কি অপরাধ এসে আলেমদেরকে কেন তাদেরকে এইভাবে জেলখানায় নিয়ে যাওয়া হয়তো? তার মানে বুঝতে পারেন না, আলেমেরা মিষ্টি মিষ্টি কথা বলতো, তাদের কথা শুনে মানুষ পরিবর্তন হয়ে যেত, লাখ লাখ মানুষ তাদের কথা শোনার জন্য যাইতো। এটা ওরা বুঝতে পারত যেভাবে আলেমদের জনপ্রিয়তা বাড়তেছে ভবিষ্যতে আমাদের চেয়ার থাকবে না, এই ভয়ে কাউকে জেলখানায় কাউকে দেশের বাইরে পাঠায়। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার আবু জেহেল চলে আসলো, বেলালকে ডেকে বলে বেলাল এইদিকে আসো, তোমার আমি পার্সোনাল ভাবে মহাব্বত করি। বেলাল এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল শোনো, আমি তোমাকে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ওরা হবে না। হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে বৈধকে অবৈধ বলতো আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এক প্যাকেট বিরিয়ানি পাইলে কই ম্যাডাম আপনি জান্নাতি। এরকম হুজুর আছে না নাই? লম্বা হবে বাজান, লম্বা করবো না, অনেক কথা বলার আছে, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, এই বেলালকে চাবুক দিয়ে পিটাও, কেউ তো নাই দেখার। এইবার চাবুক দিয়ে পিটানো শুরু হলো। পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মুয়াজ্জিম হযরতে বেলাল, এরা যত জোরে চাবুক মারে তত জোরে কালেমার জিকিরি করে। বাবারে মারে লাগতেছে ছাইরে দাও, এগুলো বলে না, এরা মারে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মালিকের নামে জিকির করে। এইবার পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। আবু জেহেল থেকে বলে বেলাল রে, তোরে চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল থেকে বলে যুবকের দল বেলালের পায়ে রশি লাগাও। আমার ভাইয়েরা হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরেনা ঘোরাগুলো, আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যাইতো। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা ডেকে বলে বেলাল
এত পিটাইলাম, এত নির্যাতন জুলুম করলাম, তারপর কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবি না, কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এবার আবু জাহল বলে, এই যুবকের দল, সবাই মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। তাই দেওয়া হলো। কাফেররা মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে ওরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরেও চোখের পানি ছেড়ে দিয়া জিহ্বা নাড়ায়া জিকির করে খা। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ কিন্তু পিটাই না বাজান, কিন্তু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সব সময় জবানে জিকির থাকবে কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় ওজন বেশি। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। আমার ভাইয়েরা, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। এক জায়গায় খামাকা বসে আছেন উদাসীন মনোভাব নিয়ে, ওই জায়গায় বসে বসে জিকির করেন, তাহলে চলতে ফিরতে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। এই যখন নির্যাতন জুলুম চলতেছে, বিশ্বনবীর কান পর্যন্ত যখন খবর পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, ওয়াক্কর, বেলালের নির্যাতন জুলুমের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, নবীজির চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, এ জিবরাইল, আমি স্যার আমার বন্ধুর দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। হে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপর নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার কান্না করার কারণটাকে তোমরা জানো, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক পৃথিবীর অন্য কোন পয়গাম্বরকে হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। আল্লাহ পাক সেই মেসেজটা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছি।
এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা হাত মাথার উপরে চলে আসবে, পাহাড় পর্বত নদী নালা খালবিল গাছ গাছালি কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন বাজার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে আর কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলুন আল্লাহু আকবার। মানে যখন দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন, 1 শ্রেণীর মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি আজকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারে পানি পাবে না তারা। চিৎকার মেরে বলেন, জানার দরকার আছে না নাই? 2টা অপরাধ কি শুনবেন? কষ্ট হচ্ছে আপনাদের। বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি নবীজিকে দেখবেন হাউজে কাউসারের পেয়ালার পানি পান করবেন। নবীজির হাতে যদি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে 1 পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। একটু জোরে বলুন না আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে 1 পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্য আল্লাহ যেন আমাদেরকে দান করেন। এবার হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ, একটু কষ্ট করা লাগবে না? কথা বলে না? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললে, বাবা আমার জন্য 1 বদা পানি নিয়ে আসো, একটু উজু বানাবো। চকলেট পায়, ছেলেটা মারছে দৌড়, মাঝখানে আসার খেয়ে পুড়িয়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়ায়া বদনা ভইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খেয়ে পুড়িয়ে গেছো, হাঁটুটাও ছিলে গেছে, রক্ত মনে বেরিয়েছে, ব্যথাও পাইছো। চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। ওই ছেলেটা যেরকম চকলেট থাকার আনন্দে কিছুই মনে হয় না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করলেন। ফাসাল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? হঠাৎ করে কেউ নামাজ ধরে, দেখেন না কথা বলেন, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, ওরা আবার দেখে বাপরে বাপ সূর্য আবার কোন দিকে উঠছে, উত্তর পাড়া বাদশার দিকে মসজিদে নামাজ পড়বে না, 2 দিন পর আবার মসজিদে আসবে না। এই যে ঠাট্টা বিদ্রুপ করেন, এটা করা যাবে না। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, কোনো এক ভাই হঠাৎ করে নামাজ পড়তে আসছে, তার নিয়ে কেন সমালোচনা, তার নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ? আপনি আরো দোয়া করেন, ভাই তুমি যে মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কি না? আপনি দোয়া করবেন, আপনি টিটকারি মারেন কে? হ্যাঁ, নামাজ ঠিকঠাক করবো না, 2 দিন পর আবার ছাইড়ে দিব, এরকম বলে কিনা? যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা নিয়ে সমালোচনা করে, ঠাট্টা করে না। এই বয়সে বুড়ের ভেষ ধরছে। আমাদের আঞ্চলিক ভাষা আমি বলতেছি, কষ্ট হয় নাকি আপনার? বুড়ের ভেষ ধরছো মানে বোঝেন? হ্যাঁ, এই যুবক বয়সে তুমি বুড়ে সাজছ, ব্যাপারটা কি? রাগ করতেছেন আপনারা? যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, তখন বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না। আমারে ডাক
ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? বউ দাড়ি পছন্দ করে না, ওটা বউ নাকি? রাগ করেন না, রাগ করেন না। আমরা রসুলকে মহব্বত করে দাড়ি রাখি, টুপি খুলি, জুব্বা খুলি, কিন্তু এটা এমন একটা সুন্নত, এটা খোলা যায় না। 24টা ঘন্টা আমার দেহের সাথে লাগে থাকে। কথা কম, আমি যে একটা পুরুষ দাড়ি দেখে প্রমাণ হয়। আমি তো নবীজিকে ভালোবেসে দাড়ি রাখছি। কথা কন ঠিক কিনা? এটা আমার রসুলের মহব্বত আর ভালোবাসা এখানে আছে। কথা কন ঠিক কিনা? আমি কেমনে খুর লাগা, আমি কেমনে বেলের লাগা, আমি তোমার নবীকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আর দাড়িওয়ালা পুরুষ বুঝতেছেন না, দাড়িওয়ালা পুরুষের গুণ আছে, গুণ আছে। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা কোনটা চয়েস করে। আমি এটা মেয়ে না রে, প্রধানমন্ত্রী, এটা আমার ঘরের প্রধানমন্ত্রী, বেশি কথা কোষ নিয়ে একেবারে আগুন। কথা কন ঠিক কিনা? তো মনে করে দাঁড়িয়ে রাখলে মনে করে বিশাল একটা বয়স, এই ছেলে খুব বয়স বেশি হয়েছে, কাকে মহব্বত করে দাঁড়িয়ে রাখছে? কথা কন নাকি আপনারা? যুবক দাঁড়িয়ে রাখছে, আমি দাঁড়িয়ে রাখছি, এমনও 60-70 বছরের মুরব্বী চাচা আছে, চামড়া প্লাসদের টাইমে ক্লিন শেপ মারে। কথা কন নাকি? রাগ করতেছেন আপনারা? রাগ করেন না বাজান, মন খারাপ করবেন। ওই যে দরবেশের দাড়ি ছিল, দাড়ি কেটে পালাছে, দাড়ি কেটে পালায়নি। কথা কন, ওরা দাড়িকে ব্যবহার করতো, ওরা সত্যিকারী মানুষ ছিল না। কথা কন না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায়